দেখতে মনে হয় পুরো আনারসের মতো, পুরো এয়ারপোর্টের মতোই। এটা হচ্ছে পাস হিরো লোকাল কা জিরো, জলদি জলদি করেগা। পাথরের সাথে বাড়ি খেয়ে খেয়ে হয়তো এরকম হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মার্সিন। তো সকাল সকাল উঠে আমরা এখানে বসে রয়েছি গ্রাফ দিয়ে। গ্রাফ আসলে গ্রাফে চলে যাবে এখান থেকে লার্কিন, লার্কিন থেকে একদম ডাইরেক্ট যাওয়া হবে মার্সিন বিচে। তো ওখান থেকে ডাইরেক্ট বাস 2.5 ঘন্টার মতো লাগবে বাসে যেতে। আচ্ছা, এখন গ্রাফের জন্য ওয়েট করা হচ্ছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। তো 4 জন আছে পিছে, 4 জনই আছে যার যার পজিশন নিয়ে। তো আমাদের যাত্রা এখন ফাইনালি শুরু হলো। রাস্তার ধারে সবুজ গাছ আর নীল আকাশের হাসিতে চলতে চলতেই মনে হয় জীবনটা কতটা সুন্দর প্রকৃতির মাঝে। তো ফাইনালি আমরা কাছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো এখান থেকে হালকা একটু হেঁটে যেতে হবে, কারণ বাস স্ট্যান্ডে ডাইরেক্ট ঢোকা যায় না গাড়ি নিয়ে। আর আমাদের চাইনিজ ট্রেন উপলক্ষে গ্রাফের ড্রাইভার আমাদেরকে একটা মালটা দিল, কমলা। ফাইনালি টিকিট নিয়ে এসে আমরা 4 জনের জন্য 4টা টিকিট। এখানে 3 জন আর ক্যামেরাম্যান, একজন আছে ক্যামেরাম্যানের এইটাই। তো ফাইনালি টিকিট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। অনলাইন থেকে কাটার পরে আর কি এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। তো এখানে টিকিট নিয়ে নিয়েছি, এখানে পুরো এয়ারপোর্টের মতোই। এটা হচ্ছে পাস দিয়ে আর কি আমাদের ঢুকতে হবে বাসের ভিতরে। তো এখন আমরা আর কি বাসের ভিতরে যাবো আর কি। তো ফাইনালি আমরা এখন বাসে এসে গেছি। আমাদের বাস হচ্ছে এটা। समझ गया। তো এখানে পুরা সেট আর কি রয়েছে। এই হচ্ছে 2 জন, আর আমরা আছি এখানে 2 জন। আর হালকা পাতা কিছু খাওয়া দাওয়া করতেছি, কারণ লং টাইম জার্নি, প্রায় 3 ঘন্টার মতো লাগবে। তো ফাইনালি অনেক দূর আসতে এসে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো ওই ঘুম পাড়তেছে, এখানে অনেক ঘুম পাড়তেছে। আর যতদূর চোখ যায় শুধু পাম অয়েলের বাগান, শুধু পাম অয়েলের বাগান, পাম অয়েলের বাগান, শুধু পাম অয়েলের বাগান। আর যে রাস্তায় আমরা যাচ্ছি মার্সিন রাস্তা যায় এরকমই, প্রায় বেশিরভাগ রাস্তায় সেরকম বনের ভিতর দিয়ে, পাম অয়েলের বাগানের ভিতর দিয়ে আর কি চলে গেছে। আর রাস্তাটা প্রচুর পরিমাণে আসলে উঁচা নিচে। তো এটা দেখে আমি ভাবতেছি একটা আমার এক কারণ আছে বন্ধু, তো এত পরিমাণে ওই বমি করে, বমির সমস্যা, 1 কিলোমিটার জায়গা যেতেও বমি করে। ওই যদি আজকে এই জায়গায় আসতো, আজকে ওকে হসপিটাল নিয়ে যান, মার্সিন না নিয়ে যায়। যাই হোক, সব শেষ, জায়গাটা অসাম। আর লং জার্নি আসলে অনেকটাই ভালো লাগে বাসের ভিতরে। যেখানে 2টা হেডফোন থাকবে, গান শুনতে শুনতে রিল্যাক্স। যাই হোক, এই হচ্ছে পাম অয়েলের বাগান। যত দূর চোখ যাবে শুধু পাম অয়েলের বাগান। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বাস থেকে নেমে। এখন আমরা এখানে রেস্ট নিচ্ছি। তো এইখান থেকে আমাদেরকে মার্সিন বিচে যেতে হবে। তো মার্সিন বাস স্ট্যান্ডে আসলাম। তো এখান থেকে গ্রাফ দিয়ে আসলে যাইতে হবে। গ্রাফ ট্রাই করা আছে, এখানে গ্রাফ পাওয়ার একটু প্রবলেম। अच्छा, তো দেখা যাক কতক্ষণের মধ্যে আর কি গ্রাফ আসে, তারপর আর কি দেখা হবে মার্সিন বিচে। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। অমাইক একটা ভিউ এখান থেকে, আসলে পুরো সমুদ্রের অসাধারণ একটা ভিউ দেখা যায়। সমুদ্র, ডাব গাছ সবকিছু মিলে আসলে অসাধারণ একটা জায়গা। এরকম সুন্দর অমায়িক সমুদ্র এবং কি পাহাড় পর্বত সবকিছু যদি দেখতে চান, তাহলে ফ্রিতে একটা সাজেশন দেই, যারা মেয়েরা আছেন তারা আমাকে বিয়ে করে ফেলতে পারেন। যারা আসলে কোনো জায়গায় ভ্রমণ করতে চান না বা ঘুরতে চান না, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই, টাকা শুধু পকেটে ঢোকান, আপনি ওই টাকার কোনো ফায়দা নিতে পারবেন না। ওই টাকাগুলো কি হবে জানেন? মরার পরে সব মাটির নিচে মিশে যাবে। একটা কথা মনে রাখবেন, টাকা সবসময় আপনার কাছে থাকবে না, আর সময়ও সবসময় আর কাছে থাকবে না। যখন আপনাকে সময় থাকবে, টাকা থাকবে না, আবার যখন টাকা থাকবে, সময় থাকবে না। এই কারণে দুটো কম্পারিজন করে ঘুরতে বের হন, দুনিয়াটা দেখেন কি একটা মজা। আর মূলত মেন কাহিনী, এই প্রবাসের মাটিতে যখন কাজ করি ফ্যাক্টরিতে, তখন যেরকম একটা ফিল হয়, মনে হয় যে ঘরে চলে যাই। কিন্তু যখন ছুটির দিনে ঘুরতে বের হই আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখি, তখন আসলে এই মনটা অনেকটা রিল্যাক্স হয়ে যায়।
আর আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই, যারা টাকা কামাও বা টাকা খরচ করতে চাও না, তাদের আর কি বলবো, থাকো টাকা নিয়ে, মাটির নিচে দেখা হবে টাকার সাথে। ওরে साहबी रे, ये कौन है रे? शाहरुख खान जैसा लगता है, बच्चे तो नहीं मिलता है। ये किधर से आया है बिट्टू? इधर पे तो जितना छवि तुल लिया मैं, ये पैसा के हिसाब से देखेगा तो मैं एक बिलियनर हो जाएगा रे। कितना छवि उठेगा आदमी लोग। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अरे छवि रे, छवि उठे तो जीवन शहीद हो जाओगा इसके। ए हीरो लोकल का जीरो, जल्दी जल्दी करेगा, टाइम ज्यादा नहीं रे। এমন একটা জায়গায় আছি, এখানে মনে হচ্ছে যে পাথর, কিন্তু এটা কোনো কিছুই পাথর না, সব হচ্ছে গুড়ি গুড়ি শামুক। সমুদ্রে যে শামুকগুলো থাকে এগুলো, সাইডে হচ্ছে সমুদ্র, এখানে যেগুলো দেখছেন এই সব শামুক ভেঙে গেছে, ছোট শামুক, এখানে কোনো পাথর নেই। মনে হবে যে পুরাটাই পাথর, কিন্তু কোনোটাই পাথর না, এটা পুরা শামুক। পাথরের সাথে বাড়ি খেয়ে খেয়ে হয়তো এরকম হয়েছে, এটা পুরাটাই শামুক। আসলে সমুদ্রেতে আসলে মাটি কিরকম হয়েছে, পাথর, মাটি না পাথর, পানির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এগুলো একটা বিচিত্রময় জায়গায় আছে, এখানে দেখতে পাচ্ছেন ওই সাইডে বৃষ্টি হচ্ছে আর এই সাইডে কোনো বৃষ্টি নেই, একদম ফ্রেশ। তো ঠান্ডা বাতাস আছে, তো ওই সাইডে বৃষ্টি হচ্ছে, ওই সাইডে বৃষ্টি হইতেছে, যদিও ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না। তো ওই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতে মনে হয় পুরো আনারসের মতো, কিন্তু এটা আনারস না। যদি ওই সালে কিরকম খাওয়া যাবে না শিউর না। ওরে সারু রে, কাটা বিন করে মেরা। এটা কি ফল? আনারস। ফলটা আসলে পুরো আনারসের মতো লাগে, কিন্তু আসলে আনারস না। আপনাদের কাছে কি রকম লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আনারসের মতো, তবে এটা খাওয়া যাবে না। একটু পাথরে আঘাত করে দেখি কি রকম। सिस्टम पार देंगे भाई। यहाँ पे क्या हो रहा भाई? এ কুসকুসের মতো, পুরা শক্ত, লোহার মতো, দাঁত ভেঙে দেওয়া মনে হয়, এত শক্ত। গাছটা তো প্রচুর কাটা, কাটা বিনছে, একটা রক্ত আস্তে আস্তে। क्या बात है सर? পুরা ভিতরে কুসকুস, একটা একটা কুসকুস। আসলে না জেনে খাওয়াটাও সমস্যা, কারণ জঙ্গলে বনের ভিতরে যে গাছগুলো থাকে বেশিরভাগই ক্ষতিকর। ঠিক আছে, যাই হোক, এটা কোনো কামে হবে না, এটা বাতিল মাল। ফাইনালি আমাদের যাত্রা এখানেই শেষ। তো আমরা আবার নতুন করে আইসা বসে মার্চেন্ট থেকে এখানে। তো যাত্রাপথে অনেকটাই প্রবলেম, অনেক কিছু হয়েছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ। আর পুরা বাসে লোক আছে মনে হয় 4-5 জন। যাই হোক, পুরা বাস খালি। তারপরে আমাদের যাত্রা এখানেই শেষ আজকের মতো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।